নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাশরুম খেতে অনেকেই খুব পছন্দ করে, আবার অনেকে আছেন যারা মাশরুম খেতে ভালোবাসেন না বা খেতে অপছন্দ করেন। মাশরুম খেতে যারা অপছন্দ করেন, মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। আমি যেভাবে মাশরুম রান্না করেছি, আপনারা যদি এভাবে মাশরুম রান্না করেন তাহলে যারা খেতে অপছন্দ করেন তারাও অনায়াসে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে সুস্বাদু মাশরুম কারির রেসিপি রান্না করে থাকি। রেসিপিটার জন্য আমি এখানে গোল মাশরুমগুলি নিয়েছি। সবার প্রথমে মাশরুমগুলি প্যাকেট থেকে খুলে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর 4 টুকরো করে কেটে নিয়েছি একটা লাল ক্যাপসিকাম আর একটা সবুজ ক্যাপসিকাম। ক্যাপসিকামের বিচিগুলো আলাদা করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের বিচিগুলো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দেব 7-8টা কাজু। এখন এই সবগুলো আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়েছি বড় চামচের 2 চামচ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন বেটে নেওয়া মশলাটা আমি ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাটা সাইডে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজগুলি যখন হালকা লাল হয়ে ভাজা হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ। আমি এখানে 1 চামচ হলুদ দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা হালকা করে ভেজে নেব। মশলাটা এখন খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মশলাটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে মিনিট 3 ভেজে নেব। মিনিট 3 কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কেটে নেওয়া ক্যাপসিকামগুলিও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে ভেজে নেব। মাশরুমগুলি দেওয়ার আগে মশলাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন মাশরুমগুলো দিতে হবে। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা বুঝে দিতে হবে। গ্রেভিটা একটু ঘন হবে, তাই জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। মশলার সঙ্গে মাশরুম আর ক্যাপসিকাম কষানোর সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর একটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে যদি মাশরুম রান্না করা হয় তাহলে বাচ্চা থেকে বড় সকলেই একদম চেটেপুটে খাবে। আমি এখানে আরেকটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এখন ভালো করে একটা ফেনা আসতে দেব। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। মাশরুমগুলি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ভালো করে একটা ফেনা আসতে দেব। ফেনাটা এসে পড়লে ঢাকা দিয়ে চুলার ফ্লেমটা লোতে করে প্রায় 5-7 মিনিট রেখে দেব। একদম লো ফ্লেমে 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর আবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। সেদ্ধ প্রায় হয়ে গেছে। ঝোলটা আরেকটু কমবে, তাই আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে আপনারা কে কে মাশরুম খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ এইভাবে রান্না না করে থাকেন তাহলে অন্তত একবার রান্না করে খেয়ে তারপর কমেন্ট বক্সে আপনাদের অনুভব শেয়ার করবেন। 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর মাশরুম কারি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন
এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।